হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার ফয়সাল। কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফাইবারের টপ 5 কোশ্চেন অ্যান্সার। সো ফাইবারের প্রথম যে কোশ্চেনটি রয়েছে যে আমরা অনেকেই বলে থাকি যে আমাদের একটি পেওনিয়ারে আমি একাধিক ফাইবার অ্যাকাউন্টে কি অ্যাড করতে পারবো কি না। প্রথমে বলবো যে এটা সম্ভব না। হতে পারে আপনার দুইটা অ্যাকাউন্ট আছে, একটি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপর, একটি হচ্ছে ওয়েব ডিজাইনের উপর, ঠিক আছে? সো আপনার হয়তো পেওনিয়ার অ্যাকাউন্ট একটি থাকতে পারে, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আপনার একটি পেওনিয়ারতে দুইটা ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করবেন, সেটা কখনোই পসিবল না। সুতরাং আপনার এই ভুলটা থেকে এড়িয়ে চলবেন। কোয়েশ্চেন নাম্বার 2, আমরা অনেকেই বলে থাকি যে বায়ার রিকোয়েস্ট কেন আসে না। বায়ার রিকোয়েস্ট না আসার প্রথম রিজনটাই হচ্ছে আপনার প্রোফাইলে পর্যাপ্ত পরিমাণে সার্ভিস অথবা গিগ নেই। আপনি গিগ তৈরি করুন, কমপক্ষে 5টা গিগ তৈরি করুন। আপনি যে রিলেটেড বা যে ক্যাটাগরি কাজ করতেছেন তার উপরেই আপনি 5টা গিগ তৈরি করুন। প্রত্যেকটা গিগই আলাদা আলাদা ক্যাটাগরির হতে হবে অবশ্যই। আলাদা আলাদা ক্যাটাগরি, আপনি যদি 5টা গিগ যদি 5টা আলাদা আলাদা ক্যাটাগরিতে তৈরি করেন, আপনি দেখবেন যে আপনার মোটামুটি ভালোই একটা বায়ার রিকোয়েস্ট আপনি পাচ্ছেন এবং একটা সার্টেন টাইমে আপনি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে পারবেন। কোশ্চেন নাম্বার 3, কোন সময়ে বেশি করে বায়ার রিকোয়েস্ট আসে বা কোন সময় ফাইবারে থাকাটা বেস্ট? আমরা তো 24 ঘন্টা চাইলে থাকতে ইচ্ছা করলে বা থাকতে চাইলে বা থাকতে পারি না, কিন্তু অনেকে চাই যে আমরা 24 ঘন্টা ফাইবারে আমরা অ্যাক্টিভ থাকবো, কিন্তু সেটা সম্ভব নয়। তো তার জন্য নির্দিষ্ট কিছু সময় রয়েছে, সেটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। তবে আমি আমার এক্সপিরিয়েন্স বা আমি যতটুকু দেখেছি তার ভিত্তিতে আমি আপনাদেরকে বলি, দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত, 12 PM টু 2 PM। তারপর সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত, 6 PM টু 10 PM। তারপর 12টা থেকে রাত 12টা থেকে 12 AM টু 3 AM, রাত 12টা থেকে 3টা পর্যন্ত। এই 3টা সময় আপনি একটু চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার, ঠিক আছে? তাহলে আপনি বায়ার রিকোয়েস্টটা বেশি পাবেন। আমি আপনাকে স্পেসিফিকভাবে একটা সময় যদি একটু বলে দেই যে আপনি সন্ধ্যা 6টার দিকে একটু বেশি অ্যাক্টিভ থাকবেন, তখন বায়ার রিকোয়েস্টটা মোটামুটি ভালোই আসে এবং আপনি ওই সময়টা একটা বেস্ট সময়, এবং রাত্রে জাগতে পারলে আপনি ওইখানে বায়ারদের রেসপন্সটা পাওয়ার সম্ভাবনা পসিবিলিটি বেশি থাকে। সো বায়ার রিকোয়েস্ট আমাদের প্রথমত পাওয়ার খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের অ্যাকাউন্ট নতুন হতে পারে অনেকের। সো অ্যাকাউন্ট নতুন হলে আমাদের বায়ার রিকোয়েস্ট দরকার, আগে বায়ারদের সাথে আমাদের কমিউনিকেশনটা আগে দরকার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5, ফাইবারের একটা অপশন রয়েছে আমাদের প্রোফাইলের নিচেই, দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে ফাইবারের নিচে যে অফলাইন মোড নামে একটা অপশন আছে, এইটার কাজ কি? সো এইটার কাজ কিন্তু আমাদের জন্যই কিন্তু ফাইবার দিয়েছে, যে এইটার আমরা যখন অফলাইনে থাকবো বা আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য ফাইবার অ্যাক্টিভ থাকতে পারবো না, সো তার জন্য এই অপশনটা রেখে দিয়েছে ফাইবার, যে আমরা যদি অ্যাক্টিভ না থাকি এই অপশনটা অন করে রেখে দিলে তাহলে আমার অ্যাকাউন্টটা নির্দিষ্ট সময়, যত সময় আমি বাইরে থাকবো ততদিন, বা আমি কোনো একটা ইভেন্টে আছি বা কোনো একটা জায়গায় বেড়াতে গিয়েছি, আমার ফাইবার অ্যাকাউন্টে চাচ্ছে একটু পজ থাকবে যদি কোনো মেসেজ আসে, কোনো বাইরে রিপ্লাই না করতে পারি, ঠিক আছে? এই সমস্ত সব কিছু চিন্তা করে ফাইবার আমাদের এই জিনিসটা দিয়েছে। কিন্তু এর একটা ডিসঅ্যাডভান্টেজটা আমাদের অনেকের সম্মুখীন হয়েছি, সেটি হচ্ছে অনেকে 2 থেকে 3 দিন এই অপশনটা চালু করে চলে গিয়েছিল। সো তারপর যখন সে ফিরে এসে দেখে যে তার অ্যাকাউন্টে কিছু গিগ বা দু একটা সার্ভিস র্যাঙ্কিংয়ে ছিল, সেটা পড়ে গিয়েছে র্যাঙ্কিং থেকে, অর্থাৎ র্যাঙ্কিং নেই। সুতরাং আপনি যদি কোনো কারণে যদি মনে করেন যে আমার এখন ইনঅ্যাক্টিভ থাকতে হবে, আমি এখন বাইরে যাব, কোথাও ঘুরতে যাব, আমার 2-3 দিন ফাইবারে হয়তো অ্যাক্টিভ থাকতে নাও পারি, নো প্রবলেম, আপনার কিছু করা দরকার নেই, আপনি জাস্ট ওই রকম রেখেই চলে যান। সো আজকের এই পর্যন্তই 5টা টপিক, 5টা ইনফরমেটিভ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি, আর যদি এরকম আরও ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন, আর এই ভিডিওটা লাইক করে রাখবেন। যদি প্রবলেম থাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা।